আমরা যাচ্ছি আলমডাঙ্গা সাত কপাটে বড় কেনালে। ওইখানে এই যে এই ভাতিজার সাঁতার শিখাবো। ভাতিজা জিজ্ঞেস করলাম যে ভাতিজা সাঁতার কি পারিস? কক্সবাজারে তো গেছিলি, গোসল টোসল করে আসলি। ও বলছে কাকু আমি খুব সাঁতার পারি। বললাম চল তো নিয়ে যাবো, দেখি কেমন সাঁতার পারিস। এই দুই ভাতিজা আর আমরা দুই ভাই, মোট 4 জন, 2 মোটরসাইকেল নিয়ে রওনা হলাম একদম আলমডাঙ্গার বড় কেনালে। ওইখানে যাইয়ে দেখবো ভাতিজা সাঁতার পারে কিনা। আমার ভাতিজার কোনো কিছু জিজ্ঞেস করলি সে কোনোদিন না বলিনি, যা জিজ্ঞেস করি বলে যে হ্যাঁ কাকু পারি, পারুক আর না পারুক সে বলে যে কাকু পারি, এক কথাই তার উত্তর। তো যাইয়ে দেখি ভাতিজা কোয়ান্তে সাঁতার শিখেছে আজকে, না দেখে দম নেই। এই যে আমরা এখন যমুনার মাঠের ভিতরে আমরা পৌঁছিয়ে গেলাম, এই যে আলমডাঙ্গা সাত কপাট। আর এইখানে এসে দেখি আরে বাপ রে বাপ, এখানে এসে বিশাল এক মেলা বসে গিয়েছে। এই যে দেখেন এখানে মানুষ এখন পানি ছেড়েছে, গোসল করতে আসে, সেই কারণে এখানে মেলা বসে গিয়েছে। যে কত জনগণ গোসল করার জন্য, বাপ রে বাপ। দে লাভ দে, লাভ দে, লাভ দে। লাভ দে, জোরে জোরে লাভ দে। জোরে নাম। দে এবার সাঁতার দে, তুই বল সাঁতার পারিস, সাঁতার দে। তামিম সাঁতার দে, ওই পাশে যা। হ্যাঁ দে দে। হয়েছে, এটা ডুব দে, দে ডুব দে। আরেকটু দূরে যা, আরেকটু দূরে যা, আরেকটু দূরে যা বাপ। হ্যাঁ এবার জোরে ডুব দিবি, জোরে একদম ডুবে যাবি। আর একটু দূরে যাই, একদম ডুব মেরে দিবি। ভাইস্তে তাহলে কি ক্যারাম শিখলি? মোটামুটি পারবি কালকে? সামনে ঈদের আগে শিখে ফেলবি নাকি? চলো যাওয়া যাক।